দ্যাটস আ গুড কোয়ালিটি অফ গুড ম্যানেজার। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। আমি আসলে কাজটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। হেরা বিদেশ গেছে, আমার কাম একেবারে কমে গেছে। কি কইলা? এই মেয়ে পুলিশ আমারে কখনো খুঁজে পাইব না। আপনি রাজসাক্ষী হবেন। আসলে আপনি না থাকলে মনে হয় এই কাজগুলো হতো না। আমি লয়ারের সাথে কথা বলেছি, পাওয়ার অফ অ্যাটর্নি আপনার নামে হয়ে গেছে। লয়ের সময় মতো আপনার সাথে যোগাযোগ করব। স্কুল থেকে কে নিয়ে এসছে আজকে? বাবা। তাই? ও, বাবাকে থ্যাঙ্কস বলেছো? জাফর, এতদিন তো আমার জন্য অনেক কিছু করেছো, তো এখন জাহিদ ভাই আছে, পাওয়ার অফ অ্যাটর্নি ওনার নামে হয়ে গেছে, তুমি ওনার সাথে সহযোগিতা করবে, ঠিক আছে? তোর বসরে কইস আমরা আইছিলাম, চান্দা হয়ে গেল। এই চান্দা নিছেন তুই তুকারি করবেন না ভাই, এবার থাকুন না। কেন তো থাকুম না, এই ব্যবসাও করবো না, এই ব্যবসা অন্য সাইনের হাতে ছেড়ে দিলাম। তোমার কি অবস্থা? ওর তো অনেক জ্বর। আপনার আমি বলছিলাম না যে ভালো পথেও টাকা রোজগার করা সম্ভব, কিন্তু আপনি তো অধৈর্য হয়ে যান। ভাই ম্যাডাম তো নাই, ম্যাডাম ম্যানেজারের দায়িত্ব বুঝায় দিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছে। আমরা কি এতিম? না, এতিমখানাটা পরিচালনা করতে হবে, আর এতিমখানা পরিচালনা করার জন্য এতিম হওয়ার প্রয়োজন নাই। যাদের বাবা মা আছে তারাও পরিচালনা করতে পারে। এখন আপনি কি পারবেন? অবশ্যই পারবো। আপনি বললে অবশ্যই পারবো, আর না পারলে আপনি তো আছেন, দেখাই দিবেন। জনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব একটা সংবাদ আছে। বলো। কাল রাত্রে মিঠু আর তার লোকজন এসে ঘুরন দিয়ে গেছে। আমি বলছি এখন থেকে আপনি এখানেই থাকবেন। এই কথা শুনে তারা খুব একটা খুশি হইতে পারেনি। তারা খুশি না হইতে পারলে আমাদের কি? আমরা কি তাদের খাই না পড়ি? যাও ভাগো। আচ্ছা শোনো, কি করা যায় এটা আমি দেখতেছি, অসুবিধা নেই। যাও, তুমি যাও। বলা নাই করা নাই, ফট করে একটা দুঃসংবাদ দিয়ে দেয় মিঠু। ওরে বাপ রে বাপ। কোনো সমস্যা নাই। মিঠু যদি কোনো সমস্যা করে তাতেও চা খাইতে অসুবিধা নাই, সমস্যা না করলেও চা খাইতে অসুবিধা নেই। মাঝখান থেকে চাটা ঠান্ডা করবেন কেন? চাটা এনজয় করেন। আর ভাইজান, এই ছেলেরা নিষেধ করে দিবেন। এই কেয়ারটেকার মেয়ারটেকার কিন্তু আমি মানি না। থাপড়ায় কিন্তু দাঁত ফালাই তুমি উল্টা পাল্টা কথা কইলে। আমার মনে হয় এতদিনে থাপড়ায় দাঁত ফালানো আপনার উচিত ছিল। এটা পারতেছেন না, সেটা একদম অন্য কারণ। ঝামেলাটা আসলে সাহসে। ভীতু লোকজনরা পরে এরকম আস্ফালনটা করে, দাঁত ফালাই দেবো, কক্সার মধ্যে লাথি দেবো, জবাই করে দেবো, কিন্তু কাজের ক্ষেত্রে পারে না। এটা আস্তে আস্তে শিখতে হবে। আপনি আমার মনে হয় কি যে কেয়ারটেকারে দিয়ে শুরু করতে পারেন, অবশ্য সে যদি অন্যায় করে তাইলে। আরে পারবো কেমনে, বাড়ি বরিশাল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কি আজকাল ভেতরেই থাকতেছেন? গেটের বাইরে খুব একটা জানতাম না নাকি? কেন জনাব, এই তো কেবলই আসলাম, এই যে আবার যাইতেছি। কি সমস্যা কি? তারা আসতেছে। কারা আসতেছে? এদিকে আসো। কই, কোথায় কারা? হ্যাঁ, আচ্ছা আপনি এই প্রতিষ্ঠানে কতদিন যেন চাকরি করতেছেন? তা প্রায় 2 বছর হবে। মাশাআল্লাহ, যেখানে একজন ম্যানেজার 2 মাসের বেশি টিকতে পারে না, আপনি 2 বছর টিকে গেলেন। প্রায় 2 বছর। প্রায় 2 বছর। ঠিক আছে, আমি একটু মিটিংয়ে যাচ্ছি, পরে আপনার সঙ্গে কথা বলবো। জনাব, কিছু বলবেন? আমার টেনশন লাগছে। আপনি আসলে কি? আমি আসলে কি? আপনি আসলে কিছুই না। ঠিক বলছেন জনাব, আমি আসলে কিছুই না। ওকে, তাহলে এই কথাই রইল, থাকেন আপনি। জি। আপা, তোমার নাকি অনেক জ্বর।
আচ্ছা আপনি কোথায় থাকেন বলেন তো? কাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না? জি আপা, তোমার মা এখন কেমন আছে? হ্যাঁ এখন ভালো আছে। আর শোনেন, নেক্সট টাইম থেকে নাই হওয়ার আগে একটু বলে নাই হবেন। আপনার তো আবার অভ্যাস খারাপ, তার উপরে আবার চালাকি করে মোবাইলটাও রাখেননি। জি আপা। জি আপা মানে আবার কি নাই হয়ে যাবেন নাকি? যান দেখেন, ফ্রিজ খুলে দেখেন কি বাজার লাগবে নিয়ে আসেন। জি আপা, আমি এখনই যেতেছি। হ্যাঁ জানো, হ্যাঁ শোনো, তোমাকে অল্প একটু ধৈর্য ধারণ করতে হবে, আরে একটা মাস প্লিজ। কি? আরে তুমি তো সামনের মাসে ঢাকা আসবা। হ্যাঁ, আর টাকা পয়সা কোনো সমস্যা না, সেটা আমি দেখবো। ঠিক আছে, তুমি এখন রেডি হও, এই একটা মাস আমার জন্য কষ্ট করো, তারপরে দেখা হচ্ছে। ঢাকা আসবা, ঢাকায় এসে আচ্ছা একটু জানো, লাইনে থাকো তো। কি ব্যাপার? ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখন থেকে আপনি কি এখানেই থাকবেন? এইখানে থাকলে কি আপনার কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা? ভাইজান বুঝি খুব ব্যস্ত? হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো, লাইনে আছি। আপনি পরে আসেন প্লিজ। সরি ডিস্টার্ব করলাম। হ্যাঁ জানো, আর বলো না বুঝছো, আর অনেক ব্যস্ত। আমি ক্লায়েন্ট আসছিল, কেবল একটা ক্লায়েন্ট আসছিল, সেই ক্লায়েন্টকে বিদায় করে দিয়ে আবার তোমার সাথে কথা বলতে শুরু করলাম। এ তো বিদেশি অফিস, এখানে তো অনেক কাজ। বিদেশি অফিস, আমার তো এখানে অনেক রেসপন্সিবিলিটি, আমার অনেক কাজ করতে হয় বুঝছো। এই কাজের মধ্যে আবার যে ক্লায়েন্ট এমনি আসে, সামিল নামে কথাবার্তা। শোনো, কি ব্যাপার? পেটে ভুক লাগছে, হোটেলে গিয়ে খাইতে পারি না, নোংরা পরিবেশ, মাছি ভন ভন করে। তার মানে? শোনেন, আপনার আমি টাকা দিতেছি, একটু গরুর মাংস, খাসির রেজালা, ভাত আর 1 কাপ চা নিয়ে আসবেন। ধরেন 100 টাকা। বাসায় থাকবে কে? আমি থাকবো, সেটা কোনো সমস্যা না। যান নিয়ে আসেন, যান। শোনেন, এবারে কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আমি যাবো না। আচ্ছা আচ্ছা, ব্যস্ত, টেলিফোনে ফোন করে আর ব্যস্ততা দেখায়। আমি টেলিফোনে ফ্রেম করা একদম পছন্দ করি না। মিষ্টি গান বাজে। হ্যালো জানু। হ্যাঁ, আমি তো একটা অফিসে জয়েন করেছি সদ্য। ভালো আছেন? হ্যাঁ জগর ভাই, ভিতরে তো একটা জিনিসটা দেখলাম না, কেডা? ঠিকানা কি? ঠিক আছে, এটা তো শুরু হয়েছে অ্যাবাউট 5 বছর হয়ে গেল। জি স্যার। কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে স্যার। তো উই হ্যাভ টু কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট। কন্ট্রাক্টর সাহেব। জি স্যার। কাজ চলবে, বন্ধ হবে না, আর এটা যত তাড়াতাড়ি শেষ করা যায় সেই ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। দ্যাটস অল। এই কাজ বন্ধ। এই ম্যানেজার, কাজ বন্ধ। এই সব নাম, কোনো কাজ হবে না, সব বন্ধ আজকের থেকে। ভাই আপনি কাজ বন্ধ করতেছেন কোন অধিকারে? আপনি কোন অধিকারে এত লাফাইতেছেন? আমি মালিকের অ্যাপয়েন্টেড ম্যানেজার। ও, আপনি মালিক অ্যাপয়েন্টেড ম্যানেজার, আর আমি হলাম গিয়ে বড় ভাইয়ের অ্যাপয়েন্টেড ম্যানেজার। আর এইসব পোলাপান যে দেখতেছেন, এরা আমার অ্যাপয়েন্টেড। বিষয়টা কি দাঁড়ালো তাইলে? বিষয়টা হলো, আমি আপনার দৌড়টা দেখলাম, কত জোরে দৌড়াতে পারেন, আর সেই সুবাদে আপনি বাড়ি গাড়ি লিয়ে মোটামুটি ভালোই তো আছেন, থাকেন না? না করছে কেটা? আপনিও খান, আমাকেও খাইতে দেন। 50 কোটি টাকা দাম বাড়িটার, এমনি ছেড়ে দিব?
তাহলে কাজটা আপনি করতে দিচ্ছেন না? প্রশ্নে ওঠে না। আপনার আগে আরও 2-4 জন এটার লেগে চেষ্টা করছিল, পারে নাই, ভয়ে পালায় গেছে। আপনিও পারবেন না। আচ্ছা, কাজটা যদি চলে তাহলে কি হবে? আগে যা হয়েছে, কন্ট্রাক্টর ম্যানেজার সাহেবকে সব কিছু বুঝায় বলেন। স্যার, এইসব কারণেই কাজের দেরি হয়, ডেভেলপার বা মালিকের কোনো বিষয় না। তো কাজটা কি ঠিক হলো ভাই? ঠিক বেঠিক পরে বুঝি। ওকে। হ্যাঁ বাবা, ভালো আছো? আমরা ভালো আছি। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ফোন করেছি, অফিসের এসব ব্যাপার ট্যাপারগুলো আমার ভালো লাগছে না বাবা। তুমি তো খুব ভালো করেই জানো আমি যতদিন আছি আমি আমার নিয়মে অফিস চালাতে চাই। আমি তোমার নিয়মে অফিস চালাতে চাই না বাবা। তুমি ম্যানেজার সাহেবকে প্লিজ বলে দিও। প্লিজ, এই কথাটা আমি ম্যানেজার সাহেবকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বারবার ম্যানেজার সাহেব খালি তোমার দোহাই দিচ্ছে। ওকে ওকে। মা কোথায়? হ্যাঁ মা, ভালো আছো? এই তো আমরা ভালো আছি। ভালো আছে কিন্তু দুষ্ট হয়েছে, পড়ালেখা করে না। হ্যাঁ, তোমার জামাইও ভালো আছে। আচ্ছা মা, সবসময় একই কথা বলো কেন? আমি কি আমার জামাইয়ের সাথে সারাদিন ঝগড়া করি নাকি? তোমাকে আর আমার ঝগড়ার বিষয়ে কথা বলতে হবে না। সহ্য। মা, আমার মাথা ঠান্ডাই আছে। আমি যা করি আমার ভালোর জন্যই করি, ঠিক আছে? আমার নিজের সংসার আমি নিজে বুঝি। সাদিয়া ভালো আছে? ইউনিভার্সিটি জয়েন করেছে? ঠিক আছে, রাখি। বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর এটা স্যার? ভালো? স্যার ভালো আছি। এই খালুজান বাইরে যাওয়ার পর থেকে খুব একটা সুবিধা নাই। না, আমাদের একই অবস্থা। ম্যাডাম আছেন উপরে? এই জি আপা আছে। ম্যাডাম একটু বলবেন যে ম্যানেজার সাহেব আসছেন, ঠিক আছে? আচ্ছা জি। এই এদের স্যার শুনুন স্যার। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে বাসার আশেপাশে পুলিশ বা এরকম কোনো লোকজন আসছিল? কী ব্যাপার, কথা বলেন না কেন? কিছু তো টের পাই না। শোনেন, স্যার দেশে নেই, চোখ কান খোলা রাখতে হবে। পুলিশ বা এরকম লোকজন আসলে বা কোনো সন্দেহভাজন লোকজন আসলে আমাকে খবর দেবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার। বল। আপা, ম্যানেজার সাহেব আইছে, উপরে আনো। না, উপরে আনবেন না, ওনাকে নিচে বসতে বলেন আর আপনি চা দেন। জি। ঠিক আছে। দেখি মা, কি কি লিখেছো? পেন্সিলটা দাও। IJKL এগুলো কে লিখবে? এগুলো কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? মা একটু নিচের থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওকে, এগুলো কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, Ha 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 ha.
জি খাবার ডেলিভারি যায় না আজকে? জি গেছে, ওই যে একজন ম্যানেজার রাখছি, সেই ম্যানেজারে দিয়ে পাঠিয়েছি। কারণ কি? কারণ ওই যে আপনি বললেন না যে আমি এতিমখানা পরিচালনা করব, তাই তাই আপনি একজন ম্যানেজার রেখে দিচ্ছেন না? জি, আপনি বললে বাদ দিয়ে দিব, সে তো আমার কোনো আত্মীয় না। আচ্ছা ভাইজান, আপনার চিন্তিত মনে হইতেছে, কোনো সমস্যা ভাই? আপনার বলছিলাম না, ওই সমস্যা, ওই লোক, ওই যে বিশাল একটা চেহারা, কি জানি নাম? বিশাল বড় চেহারা, ও মিঠু সাহেব। নামটা তো ঠিকই মনে রাখছেন এখনো। জি, ভয়ঙ্কর লোক। সে যে ভয়ঙ্কর, সেটা কি আপনি দেখছেন? না, দেখি নাই, তবে লোক মুখে শুনছি। ওই যে কেয়ারটেকার আছে না, সে তার সম্বন্ধে অনেক কিছু জানে, অভিজ্ঞ। কেয়ারটেকারে ডাক দে। জি, তোরে বলছি কেয়ারটেকারে ডাক দিতে, যা ডাক দে। একবার বললে তো তুই শুনবি না। বলছিলাম কি, আমার একটু শরীর খারাপ, আপনার বাসা থেকে অফিস করুন, প্রয়োজন আমাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। ওই ব্যাপারে কি অবস্থা? বাবা কি বলেছে? ম্যাডাম, স্যার বলেছেন ছেলেটিকে যেভাবে হোক রাজি করাতে, প্রয়োজনে রাত সাক্ষী বানানোর কথা বলেছে। বলেন কি, টাকার জন্য জীবন দিয়ে দিবে? ম্যানেজার সাহেব, আপনি এখন জানতো, এমনি আমার মাথা ঠিক নেই, আমার মেয়েটা অসুস্থ, তার উপরে কে না কে ফোন করে বাবাকে খুঁজছে কমিশনের জন্য। বাবা নাকি 1,75,00,000 টাকার মধ্যে মাত্র 20 লাখ টাকা কমিশন দিয়েছে। ওরা কি আমাদেরকে ছেড়ে দেবে বলেন? ম্যাডাম, আপনি কুল থাকেন প্লিজ, রিল্যাক্স, পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। ম্যাডাম, আপনি আসুন।